এবার পুজোর মাত্র কি 4 দিন ছুটি পেয়েছেন? তাহলে চিন্তা নেই, একদম কম সময়ে এবং কম খরচে পৌঁছে যান জলপ্রপাতের শহর উড়িষ্যার কেওনঝড়। কলকাতা থেকে কেওনঝড় আসতে হলে আপনাকে দুটি পথ অবলম্বন করতে হবে, একটি ট্রেন পথ এবং অপরটি হচ্ছে বাসের পথ। আপনি যদি চান বাসে আসবেন তাহলে বাবুঘাট থেকে কেওনঝড় ডাইরেক্ট বাস পাওয়া যায়, সেইখান থেকে রাতের বাস ধরে আপনি সকালে কেওনঝড় পৌঁছাতে পারেন। আর যদি ট্রেন জার্নি করতে চান তাহলে হাওড়া বারাবিল 12021 জনশতাব্দী এক্সপ্রেস ধরে নিন। এটি প্রতিদিন সকাল 6:20 হাওড়া থেকে বারাবিলের উদ্দেশ্যে রওনা দেয়। বারাবিল থেকে গাড়ি রিজার্ভ করে আপনি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন কেওনঝড়। ওই দিনটা হোটেলে আসার পর কিছুটা রেস্ট নিয়ে বিকালটা কেওনঝড় শহরটা ঘুরে দেখুন। রাতে থাকার জন্য ওটিডিসির পান্থশালা বা প্রাইভেট হোটেল বা লজ পেয়ে যাবেন। রাতেই হোটেলের সাথে কথা বলে গাড়ির ব্যবস্থা করে রাখবেন। সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট সেরে আপনি বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। উড়িষ্যার আর সমস্ত ট্যুরিস্ট স্পটের মতোই কেওনঝড়েও কিন্তু অনেকটা দূরত্বেই একটি থেকে আরেকটি সাইট সিন পাবেন, তাই সমস্ত প্রস্তুতি নিয়েই কিন্তু বেরিয়ে পড়ুন। সকালে 10 মিনিট যাওয়ার পরেই আপনি কিন্তু প্রথম পাহাড়ের দেখা পেয়ে যাবেন। ফার্স্ট ডেস্টিনেশন কেওনঝড় ভিউ পয়েন্ট আপনি 10 মিনিটের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে পুরো শহরটাকে আপনি দেখতে পাবেন। একদিকে সুউচ্চ পাহাড় আর একদিকে সমতল ভূমি এবং সেইখানেই দেখতে পাবেন এই কেওনঝড় শহরটি। এইখানে কিছুটা সময় কাটানোর পর আপনি এগিয়ে যান খণ্ডধর ওয়াটারফলসের দিকে। এইখান থেকে যার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। ঘণ্টা দেড়েকের মধ্যেই আপনি পৌঁছে যাবেন খণ্ডধর ওয়াটারফলসে। খণ্ডধর ওয়াটারফলস দেখার পরে আর কিছুটা এগিয়ে গেলেই পেয়ে যাবেন হান্টিভাঙা ওয়াটারফলস, সেটিও দেখে নিন। দুটি ওয়াটারফলস দেখে নেওয়ার পরে আপনি বেরিয়ে আসুন বাঁধাঘাগরা ওয়াটারফলস দেখার জন্য এবং পথেই সেখানে কোথাও লাঞ্চটা সেরে নিন। বাঁধাঘাগরা ওয়াটারফলস যেতে হলে আপনাকে একটি ঘন জঙ্গল ক্রস করতে হবে এবং সেখানে আপনি জঙ্গলের রোমাঞ্চটাও পেয়ে যাবেন। প্রথমেই চলে আসুন বাঁধাঘাগরা ড্যাম্পের ওপরে। এইখানে এই ড্যাম্পের সৌন্দর্যটা আপনি চাক্ষুষ করে নিন। চারিদিকে পাহাড় ঘেরা এই জলাশয় আপনার মনে মনোমুগ্ধ পরিবেশ তৈরি করবেই। এই ড্যাম্পওয়েতে আপনি রিলস বা ভিডিওগ্রাফিও সেরে নিতে পারেন। এই বাঁধের ওপর থেকে আপনার যত দূর চোখ যাবে ততটাই কিন্তু আপনি দেখতে পাবেন সুউচ্চ পাহাড় পর্বতমালা। আর বর্ষার সময় আসলে আপনি এখানে জলের ধারা অনেক দেখতে পাবেন। ড্যাম্পে কিছুটা সময় কাটানোর পর আপনি বেরিয়ে পড়ুন বাঁধাঘাগরা ওয়াটারফলস দেখার জন্য। এইখান থেকে মাত্র 5 মিনিটের পথে আপনি পৌঁছে যাবেন এই বাঁধাঘাগরা ওয়াটারফলসে। এখানে আসতে হলে আপনাকে বেশ কয়েকটি সিঁড়ি ধাপ আপনাকে কিন্তু পেরোতে হবে। ব্যাস, বাঁধাঘাগরা ওয়াটারফলস দেখার পরে আজকের দিনের ট্যুরিংটা ওখানে সমাপ্ত করে বেরিয়ে আসুন হোটেলের উদ্দেশ্যে। হোটেলে রাত্রিবাস করে নিন এবং পরের দিন সকালে আবার বেরিয়ে পড়ুন সানাঘাগরা ওয়াটারফলস দেখার জন্য। সানাঘাগরা ওয়াটারফলসে যেতে হলে আপনাকে এখান থেকে একটি টিকিট ক্রয় করতে হবে এবং এখানে পার্কের ব্যবস্থা আছে। আপনি পার্কের মধ্যে বসে পিকনিকও করতে পারেন বা এইখান থেকে হাঁটা পথে কিছুটা যাওয়ার পরেই আপনি দেখতে পাবেন সানাঘাগরা ওয়াটারফলসটা। ওয়াটারফলস দেখার আগে আপনি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর নাম না জানা ফুলের গাছ এবং তাতে ফুটে আছে ফুল যেগুলির নাম কিন্তু আপনি হয়তো জানেন না। এই পার্কটির ভেতরে আপনি বসার জায়গা পেয়ে যাবেন, কিছুটা সময় সেখানে কাটিয়ে নিন।
পার্কে কিছুটা সময় কাটানোর পর আপনি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসুন ওয়াটারফলস দেখার জন্য। সানাঘাগরা ওয়াটারফলস সুউচ্চ না হলেও এর জলধারা আপনার মনকে পুলকিত করবেই। এই সুন্দর জলপ্রপাতটা দেখতে দেখতেই আপনি এখানে কিছুটা সময় কাটিয়ে নিন। এখানে ঘন্টা দুয়েক সময় কাটান এবং তারপর বেরিয়ে পড়ুন হোটেলের উদ্দেশ্যে। হোটেলে আগে থেকেই বলে রাখবেন আজ তাড়াতাড়ি একটু লাঞ্চ করবেন, সেই মতো তারা ব্যবস্থা করে দেবে। লাঞ্চ সেরে আপনি বেরিয়ে পড়ুন বড়াবিল রেল স্টেশনে। সেইখান থেকেই আপনি 1:50 ট্রেন পাবেন হাওড়া যাওয়ার জন্য। 8:30 থেকে 9টার মধ্যে আপনি পৌঁছে যাবেন হাওড়া স্টেশনে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় অন্য কোনো স্থানে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথেও